আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে খুবই কষ্টকর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আসলে গ্যাস না থাকলে কেমন যে লাগে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। বৃহস্পতিবারে সকাল থেকে এবং শুক্রবারে সকাল পর্যন্ত কি কি করে আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমে দেখুন আমি এখানে কি বানাচ্ছি, চা বানাচ্ছি। চার রং হচ্ছে কোথায় আবার রাইস কুকারে। রাইস কুকারে মানুষ ভাত রান্না করে, কিন্তু আমি এখানে চা থেকে শুরু করে অলওয়েজ সবকিছু রান্না করি। ওটা হচ্ছে আমার বিপদের বন্ধু। আর এদিকে দেখুন, কাজের ফাঁকে ফাঁকে আমার রাজা এবং রানীর সাথেও একটু গল্প করতে ইচ্ছা করে, তাই ওদের সাথে একটু গল্প করছি এবং ওরা খাওয়া দাওয়া করছে এগুলা দেখছি, কথা বলছি। ওদের সাথে একটু কথা বললে আমার ভালো লাগে, সে কারণে কাজের ফাঁকে ফাঁকে ওদের সাথে কথাও বলি। আর এদিকে আমি আয়াত বাবাকে রেডি করে দিচ্ছি, রেডি করে এখন চলে যাচ্ছি কোথায়, ওর স্কুলে। আর আয়াত এখন মাস্ক পরে বলছে, আম্মু আমাকে কেমন লাগছে মাস্ক পরাতে। আমি বললাম ভালো লাগছে, সে বিশ্বাস করছে না। সে কারণে আপনারা বলুন কমেন্টে ওকে কেমন লাগছে। আর কোরবানি বন্ধ হওয়ার পরে এই প্রথম সে স্কুলে যাচ্ছে। স্কুল খুলছে 2 দিন আগে, ওকে দিয়ে এসে এখন আমি রান্না বান্না করার জন্য দেখুন, তারপরও গ্যাস আসে নাই। প্রায় বুধবারে সন্ধ্যা থেকে গ্যাস চলে গেছে। এখন আজকে বৃহস্পতিবার, এগুলো এখন দুপুর আমি রান্না বান্না করছি। দেরি হয়ে যাচ্ছে কারণ একটা একটা রেডি করছে, একটা একটা রান্না করছে, অনেকক্ষণ সময় লাগছে। তো এখন ভাত রান্না করছি, তারপরে এই ভাজিটা করছি, সবজি মানে বাঁধাকপি আলু টমেটো দিয়ে একটা ভাজি করছি। পাশাপাশি মাছও রান্না করতে হবে, মাছগুলো এখন পরিষ্কার করে নিতে হবে, রুই মাছ রান্না করব। তো সবকিছু এই রাইস কুকারে রান্না করতে হচ্ছে, আমার খুবই কষ্ট হচ্ছে, সাথে বিরক্ত লাগছে। কারণ রান্না করে যেতে হচ্ছে, আবার এখানে আসতে হচ্ছে, এভাবে এভাবে করতে হচ্ছে। আর একটা রাইস কুকার, এটা আসলে ভাতের, এগুলা আবার একটা রান্না করে চেঞ্জ করতে হচ্ছে, আবার পরিষ্কার করতে হচ্ছে, আবার রান্না করতে হচ্ছে। এভাবে করতে করতে অনেকক্ষণ সময় লেগে গেছে, প্রায় 3টার কাছাকাছি। এখন রুই মাছগুলা রান্না করে নিচ্ছি। এগুলো রান্না করে তারপর খাওয়া দাওয়া করব, তারপর কি করি সবকিছু দেখতে থাকুন। আর আপনারা ফুল ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন আয়াত মম ফেসবুক পেজে ফলো দেন নাই, তো অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর সেম ভিডিওটা আমি আয়াত মম ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব, যারা দেখতে চান অবশ্যই ওখান থেকে দেখতে পারবেন। আর আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মধ্যে এভাবে কে কে করেন আমার মতো এরকম কষ্ট, যে রাইস কুকারের মধ্যে সবকিছু রান্না করতে হয়। আর এদিকে আপনাদের ভাইয়া অফিসে ছিল, ওকে ফোন দিয়ে বললাম আসার সময় নাস্তা নিয়ে আসতে, কারণ গ্যাস নেই, কোনো কিছুর নাস্তা রেডি করতে পারবো না, শুধুমাত্র চাটা বানাতে পারবো। ওটা বলছে যখন, সেই বিকাল আসার টাইমে এখানে নান রুটি গরম গরম ডাল ভাজি এগুলা নিয়ে আসছে, এখন ছেলে মেয়েদেরকে খেতে দেব। তো এগুলা করে তারপর আরো আনছে, লিচু আনছে, লিচুগুলো খুলে দেখছি। দেখুন মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে লিচুগুলো দেখে, খেতে তো অসাধারণ। প্রথমে দেখে তো আমি একটা খেয়ে নিলাম, অনেক মজা লাগছে, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। আর লিচুগুলো দেখে একটা মুভির কথা মনে পড়ে গেল, তাণ্ডব ছবিতে যে গানটা করলো না, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। আসলে আমার কণ্ঠটা অনেক বাজে, তারপরও একটু চেষ্টা করলাম। আর এদিকে গ্যাস চলে আসছে যখন, তাড়াতাড়ি চলে গেলাম রান্নাঘরে। আসলে মাংসগুলো রান্না করার ছিল ডিপ ফ্রিজে, এগুলো বের করে তাড়াতাড়ি কালো ভুনা করে ফেলছি এবং রাতের জন্য কিছু রান্না বান্না করছি। এটা হচ্ছে বৃহস্পতিবারে সন্ধ্যার দিকে। আর এখন এটা হচ্ছে শুক্রবারের সকালে ঘুম থেকে উঠলাম কয়টায়, সকাল 11টা, সকাল নাই 11টায়, তারপরও আমার জন্য সকাল। সবাইকে জানাই শুভ সকাল এবং জুম্মা মোবারকের শুভেচ্ছা। এখন আমি চা খাবো কি দিয়ে, তাও আবার পাউরুটি দিয়ে চা খাবো। তো এদিকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল অবশ্যই করে দিবেন। আর যারা এখনো আয়াত মম পেজে ফলো দেন নাই অবশ্যই অবশ্যই করে দিবেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন। আর সবাই দোয়া করবেন, আজকে জুম্মার দিনে সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে, এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে। পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।